মাটাও মরে গেল, কাম কাজও নাই, বাপটাও অসুস্থ। কেমনে যে কি করি, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। বাজান, তোমার কি কোনো কষ্ট হইতেছে? ওরে বাজান, আমার খুব কষ্ট হইতাছে। কয়দিন ধইরা টেহার অভাবে ওষুধও খাইতে পারতাছি না, বালা খাউন দাউনও পাইতাছি না। তাই শরীরটা আমার ভালো যাইতাছে না রে বাজান, শরীরটা ভালো যাইতাছে না। তুমি কোনো চিন্তা করো না, কয়দিন ধরে কাজকর্ম নাই তো, এর লোকে বাজার সাথে করতে পারে না। কালকে কাজ হইলে বা আজকে এখন কাজে যাবো, যদি কাজ পাই তাহলে চাল ডাল ওষুধ পাতি সবই নেব। তুমি কোনো টেনশনই করো না, তোমার তো এই পোলাটা বাচ্চা আছে নাকি? হ্যাঁ, তাহলে কি আর টেনশন? বাবা রে, আমার শরীরটা যদি ভালো যাইতো, তুই কি আর কামে যাইতি? তোরে কামে পাঠাইতাম। কয়দিন ধরে আঙ্গুর ফল খাবার মন চাইতাছে, সাহস কইরা তোরে আমি কইতে পারি না বাজান। কইবা না কি লেগে? আমার যতটুকু সামর্থ্য গুলাই আমি 1 কেজি নাই না 1 পানমু, 1 পান হলে 100 গ্রাম এনে খাওয়াবো, তার তো তোমার খাওয়াইতে পারবো নাকি? বাবা রে, তোর মার চিকিৎসা আর আমার চিকিৎসা করণে লাগিয়া বেভাগ জমি বেচা দিছি। 1 কোরা জমিও আমার আর নাই, খালি বাড়ি বিজাটাই আছে। তোর ভবিষ্যৎ বলতে কিছুই না রে বাবা, তোর ভবিষ্যৎ বলতে কিছুই নাই। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমার ভবিষ্যতের কোনো কিছু দরকার নাই। এই জায়গা জমি সম্পদ কিছুই দরকার নাই। তুমি যে বাচ্চা আছো এটাই আমার শান্তি, আর তোমারে দেখলেই আমার শান্তি লাগে। বাবা, তুমি কোনো টেনশন করো না, আজকে কাজে যাইতেছি, আওয়ানোর সময় তোমার লেগে আঙ্গুর ফল নিয়ে আনো। আল্লাহ, বুক ভরা কান্না, বুক ফাইটটা কানবার পাই না, ফুলাটা আমার কষ্ট পাবো। আল্লাহ, তুমি আমার ঘরে এমন একটা ফুলা দিছো যারে দেখলে আমার আত্মাটা শান্তি হয়ে যায়, আত্মাটা শান্তি হয়ে যায়। আল্লাহ, তুমি আমার ফুলাটার উপরে রহমত নাজিল করো, আল্লাহ রহমত নাজিল করো, আমিন। নতুন কামলা? হ্যাঁ, কয়দিন ধরে করতেছি। একটু দেখতেছ না কয়দিন ধরে কাম করতেছে বেটা? এটা কামলা ভালো তো। ভাই কামলা লাগবো? কামলাই তো লাগে। আপনারা কাজ করেন? হ্যাঁ, আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা। চাচা, আমারে লয়ে যান, আমার তো খুব অভাব, আমার কাজটা খুব দরকার। তোমার যে জমিদারের চেহারা, তুমি তো খালি চারি বেড়ে খাইবা, কাম করবা কি? চাচা আপনি কাম করবাই? আচ্ছা কামারান, তাইও না আপনারা একটু পুষাই দিন যায়। পুষাইয়া দিমুনি, পুষাইয়া দিমুনি। চাচা আমারে নিতেন না? যে জমিদারের চেহারা, আমি দৌড় লাগবো না চাচা, আমার কামে নিলে হইব। দৌড়ি ম্যাম বাদ দেওছে, তুমি ম্যা কাম করা ভাইবা। চাচা ম্যাম রাইম যদি আজকে কাম মনে বাকি না, বিরস্ত হইতেছে না। একজন তো আইতেছে, দেখা যায়। চাচা, কামলা লাগবো? ও লাগে তো, পাইলে নি তা। আমার না খুব কামটা দরকার চাচা। শুনো, 2 বেলা খাওয়া দিমু, 300 টাকা মজুরি দিব, চলবো? চাচা, কামটা আমার খুব দরকার। তাহলে চলো, আয়ো।
চেহারা। তামিয়া কয়টা প্রেম করছো? একটাও না, সময় নাই। তাছাড়া মাই মরণের আগে কয়ে গেছে, প্রেম প্রীতি করিস না বাপ, দুঃখ পাবি কষ্টও পাবি, পারলে বিয়া করে বউ বানাবি, সংসার করবি। এটা হলো আমার মায়ের হুকুম, আর এটা নিয়েই আমি আসছি। কামলা খাড়ো কেন? কি করুন, কপালে আছে যে। পড়ালেখা করলে তো অনেক বড় অফিসার হইতে পারতাম, খুব মানাইতো। তখন আমিও তোমার স্যার করে ডাকতাম। ইচ্ছা ছিল পড়ালেখা কইরা বড় অফিসার হবো, পারি নাই। এর পর্যন্ত পড়া টাকার লেগা পড়ালেখা বাদ দিয়ে দিছি, করতে পারি নাই। অভাবে সংসার তো অনেকেই জয় ঝামেলা। আপনার তো বড় লোকের মাইয়া, আপনার আর কি কম, দুঃখ সব গরিবেরই। মাই মরে গেছে, বাপ অসুস্থ, সব জমি জমা বেচা বাপ মারে চিকিৎসা করাইছি, সব শেষ। মাটা বাঁচে নাই, বাপটা কোন রকম বাচ্চা আছে। যাক, সব কাহিনী তো আপনাদের কয়েই দিলাম, আর আমার নিজের কাহিনী আমি কেউ রেখে না। আমার এক গ্লাস পানি দিবেন, খুব পিয়াসা। অপেক্ষা করো, নিয়ে আসতেছি। বিস্কুটটা খায় পরে পানি খেয়ে নিও। জানেন, সকাল থেকে আমি কিছু খাইনি। বিসমিল্লাহ। পানি দাও। আমারে কইলেই তো তোমারে আমি খাওয়া নাই না দিতাম। আপনি খাওয়ানোর কথা কইছেন, এটাই আমার শান্তি। বিস্কুট খাইছি, পানি খাইছি, পেট ভরে গেছে। এই যে শুনেন, কও। চাচাই কইছিল আমার 2 বেলা খাওয়ান দিবে। আমার 2 বেলা খাওয়ান নিয়ে দিয়ে না দিয়া 1 বেলা দিলেই চলবে, আর 1 বেলা আমার চাল দিয়ে দিলেই চলবে। আমার বাসায় অসুস্থ বাবা আছে, তো রান্না খাওয়াইতে। আচ্ছা দিমুনি। আপনি খুব ভালো মানুষ, আপনার মনে খুব দয়া। তো মার্শাল্লাহ। জানেন, একটা গান শুনছি। কি গান? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? যদি অপরাধ না থাকতো তাহলে আপনার দিকে চাইয়েই থাকতাম। বাবা, অনেক সাহস তো তোমার। মাফ করেন, অন্যায় কথা কয়ে ভালোছি। আমি যে কামলা, আমি এটা ভুলেই গেছিলাম। এক সময় আমাকে অনেক বড় গৃহস্থ আছিল, আমরাও কামলা খাটাইছি। ভাগ্যের কারণে আজ আমি মাইশের বাড়িতে কামলা খাটি। যাজ্ঞা, এইসব নিয়ে ভাবি না। দোয়া করি ভবিষ্যতে একটা ভালো মানুষের জীবন সঙ্গী নিয়ে। অনেক কথা কইয়া কামের ক্ষতি করলাম, আমার ক্ষমা করে দিন। না না, ঠিক আছে। কামলা মানুষ এত সুন্দর করে কথা কয়, জীবনে প্রথম দেখলাম। আচ্ছা যাই। যত সুন্দরই হোক, লাভ নাই। আমি বললাম কামলা মানুষ, আমার তো কাম করে খেতে হইব, তাই কাম করি না। এই নাও তোমার ময়নার টাকা। ঠিক আছে তো? ঠিক আছে চাচা। কই রে মারুজি, বাবা, এই খোরাকি চালটা আন তোমা নিয়ে আয়।
সস দে তোরা কি চালটা দিয়ে দে চাচা তাহলে যাই আমি। আচ্ছা বাবা এই শোনো, কামে ডাকলে আবার আইসো। আচ্ছা আসবো না, ডাকলে চাচা ডাকলে আসবো। আইবো আইবো বাবা, ছেলেটা কিন্তু ভালো আছে, কাজও ভালো করে। আসো গো। দুই টাকা পাইছি, বাজানের ওষুধ আর ফল ফলান্তি কিনতেই তো শেষ। বাজার করুন কি চুরি করলে তাহলে পাপ দিব, চুরি করু না। না পাপ হইলেই হোক, আজ বাজান রে বেশি করে ফল ফলান্তি কিনা দিব, বাজান খায় শান্তি পাইব তো। কাম না থাকলে এটা বেচা একদিন চলুন যাইব। জীবনে প্রথম চুরি, ভিতরটা জানি কেমন লাগতেছে, লাগুক। পোলাটাও কোনো আইলো না, শরীরটাও আমার ভালো না, ভালো লাগে না। বাবা আইসস? ও বাজান আইছি, তোমার শরীর ভালো তো? কি বালা বাবা, ভালো না। তোমার লেগে তো আঙ্গুর নিয়ে আইছি, আপেল নিয়ে আইছি। পয়সা কম তো বাবা, এর লেগে কমই নিয়ে আইছি, বুঝছো? তাতে কি বাজান, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। দৌড় লাগবো না? না দুইটা নিয়ে আই আমি তাহলে, মানে মধ্যে করে নিয়ে আইতেছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই নো বাজান খাও, তুমি খাইলেই তো আমার শান্তি। খাও, আমি দেখি বালা বড় বড় আঙ্গুর আনছি, কম আনছি, টাকা কম। আপেলটা খাও। খা আমি একটা খাই দিই না? খা বাবা খা খা। তুই একটা খা বাবা। না বাগান খাও, তুমি খাও, হ্যাঁ। কমই আনছি। তুমি খালে আমার শান্তি, তুমি খালে আমার শান্তি। তুমি খাও তো, আরো বাড়াই আনবো না। কাজ করে যেদিন কাজ করে বেশি টাকা কম বেশি একটু দিয়ে আনবো। হ্যাঁ দুই ভাই তুমি লাগাম। বাবা রে, বড় শান্তি পাইলাম, বড় শান্তি পাইলাম। তুই অনেক বড় মনের মানুষ রে বাবা, দোয়া করি আল্লাহ তোরে অনেক বড় মনের মানুষ বানাক। তুই অনেক ভালো থাকবি বাবা, অনেক ভালো থাকবি। চলো ঘরে যাই, ঘরে খেতে নেই খেবা। যা গড়েই খামু, চলো যা দোয়া। সারাদিন কাম করলো, পোলাটা মনে হয় অনেক ভালা। কাম করতে গিয়া কোদালটা চুরি করে নেব, কামটা তো ঠিক করি নাকি। ফেরত দিতে গেল সুর ভাববে, আবার সুরের অপবাদ দিব। আসলে ভালো মানুষের আল্লাহ এমন কষ্ট দিয়েই থাকে। সারা জীবনের লেগা ছোট হয়ে যাব। মাইয়াটাও আমার ভালো মনে করে বিস্কুট খাওয়াইলো, আমি খাওয়াইলো, ওর কাছে মন্দ লুকিয়ে দেবো। যে সাহেবী মাকার চেহারা, কামলা না হলে তো আমি ওর প্রেমে হাবুডুবু খাইতাম। না না থাক, কোনোদিন সময় হলে ফেরত দিয়ে আসবে না। আল্লাহ যদি কোনোদিন ওর ভাগ্য পরিবর্তন করে, আল্লাহর কাছে আমার চাওয়া থাকবে যেন আমার ভাগ্যে ওরা দিয়ে দেয়।
না হলেও সমস্যা নাই, ওরে আল্লাহ ভালো রাখুক। তবে এইটা আমার প্রাণের চাওয়া না, মনের কথা। ফাঁকিবাজ মহিলা, বেঈমান মহিলা, আমার সাথে বিয়া বইয়া, আমার সাথে এত বছর ঘর সংসার কইরা আমারে ফাঁকি দিয়ে পলাইছ, হ্যাঁ হারামজাদি, হ্যাঁ ফাঁকিবাজ, তুই আমারে ফাঁকি দিয়া টুপ কইরা কবরে যাইয়া শান্তির ঘুম ঘুমাইতাছ। আরে বেঈমান পাজি মহিলা, তুই কি আমার কথা, তোর পুলার কথা একবার মনে করস না? হ্যাঁ হারামজাদি, গেছিলি আমারে সঙ্গে নিলি না কেন? হারামজাদি, কিচ্ছু ভালো লাগে না, বেঈমান। আমার কপাল নাই খারাপ, আমার কপাল নাই খারাপ, আমার কপাল নাই খারাপ। এরকম করতেছো কে? হ্যাঁ মা গেছে, তুমিও যদি যাও তাহলে আমি কারে নিয়ে বাঁচবো। হারামজাদি, আয়ো চলো ঘুমাইবা, কিচ্ছু ভালো লাগে না, তাহলে শরীর খারাপ করবো। হারামজাদি পলাইছে। বলাই নাই, আল্লাহ যা করে ভালো লেগে করে। চলো। আগে দেখছিলাম তো ৫,০০০ মারি কাটার লাগে, এর নেও নি লাগবো। তোমারই তো খুঁজছিলাম। কে লেগে? খুঁজছিলাম, আমার বাড়িতে একটু কাজ কাম আছে মাটির। করে করতে দিবো পারো না? তো? কইরা দিবো না। আচ্ছা, তাহলে তুমি কালকে সকালে যাই হোক। মানে ওই লোকটা না, যে লোকটা বাজারে আমার ঠিক বললাম, বিপদে পড়ছি, আচ্ছা মাটি করে দিবো কাটার না, লাগে। করে দিবো না। আচ্ছা, তাহলে ভাই সকালে আইসা করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সকালে যাই। আচ্ছা আচ্ছা। আর শুনুন, ওই ভাতটা বেশি রান্না করবেন চাচি। আরে ভাই ভাত করে কিরা শুকনা মরিচ দিয়া বেশি করে একটু মজা ভর্তা করে। ঠিক আছে দিমুন একবারে। আর মজুরিটা বেশি লাগবে, মাটির কাম তো পরিশ্রম বেশি হয়। আচ্ছা, তোমাকে বেশি দিব, অনেক বেশি দিব, অসুবিধা নেই। যা মানুষের আছে তার সাথে তোমাকে একটু ডাবল দিব। হ্যাঁ আচ্ছা মাটির কাজ তো আমি বুঝি। আচ্ছা তাই সব সকালে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সকালে আচ্ছা। চাচা বাড়িতে আসুন। ও আইছো তুমি? হ্যাঁ চাচা আই। কি কাম করুন লাগবো? এই যে এই বিটাটা অনেক পুরানা বিটা, হিন্দু করে। এই বিটাটা আমি কিনা রাখছি, এই ৫,০০০ সহ, এই যে এদিক দিয়ে যা আছে সব এগুলি সহ কিনা রাখছি। আচ্ছা মানে কি করতে হবে? এই এর থেকে কিছু মাটি নেই, যে বাঁশের গোড়ার মধ্যে কোনো মাটি মুটি নাই, করল দেওয়া না। আপাতত এখান থেকে কিছু মাটি নেয়া, তুমি এই বাঁশের গোড়াগুলো আমাদের দিবা। চাচা একটা বাসন দেন। আচ্ছা আমি লইতেছি। ও চাচা হ্যাঁ ভালো করে পরিষ্কার করিয়া নিয়া এই গোড়াগুলির মধ্যে দিবা। হ্যাঁ কি শব্দ হলো? আর কত দূর? পিতলের ঘুটি, এটা দেখতেছি গুপ্তধন। হ্যাঁ বাড়িতে যাই গা। দিনটা মেঘলা করে আনলো, কামলা গেল কই? হ্যাঁ তো কাণ্ড গেছে কই? মনে হয় ভাগ্যে পড়ছে। জানি এই আদারে কামলায় কাম করবো, চেহারা দেখে বুঝছিলাম। পাইছি এইবার,
কামলাটা এক কূপ মাটি কাটতেই গেল গা। কারণটা কি? পুরানা হিন্দু বিড়া, বাজারও যাওয়ার লাগে। যাক, বাজার ডাই পরে আগে কামলার বাড়ির যাই, দেই ব্যাপারটা কি। দরজা জ্বালানা সব মারা, একটা জ্বালানা তো দেখা যায়। এদিক দিয়ে সেদা বেদা আছে কিনা একটু একটু। আর কামলা খাটনা লাগবো, এদিকে চেয়ে আমি ব্যবসা করবো। সর্বনাশ, স্বর্ণের অলঙ্কার পাতি। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস। হ্যাঁ, এটা আমার মায়ের মূর্তি, এনেই থাকি, এনেই নিরাপদ। হাই হাই, চকচক আলুদা, আমার পুরানা বিড়া কিনছি। এই পুরানা বিড়ার জিনিসই তো এটা হইব। হুদা তো খালি স্বর্ণের অলঙ্কার পাতি। দেখি কিভাবে এটা নেওয়া যায়। সর্বনাশ করে আনছে, সর্বনাশ করে আনছে। মেসমেস করতেছে, কিছুটা তো গুন্ডাও আইতাছে না। শরীরটার মধ্যে একটা ভাব আয়া পড়ছে, গডিটা পায়া দিন ডেইবাইলটা যাবে। আর থাকবো না টিনের ঘরে, দালান তুলনি লাগবে। যাই একটু প্রসাদটা খুঁজে। কামলা বুদ্ধি, মাইটা মুটকি ছয়টা মানায় না। পাইছি, এইবার যাবে কই? গোড়া একটু দিক গেল। গেল হাইরে কপাল, হাইরে কই গেল গা, কই গেল গা এই জিনিস। আমার ভাগ্যই খারাপ, আমার ভাগ্যই খারাপ। আমি পায়া তো নাড়ায় লাইলাম, কি হইল এটা? ফকুনি ফকুনি থাকে, ফকুনি কোনো বাসা হয় না। আসলে আমার ভাগ্যটাই খারাপ, পায়া তো নাড়ায় লাইছি, আর আমিও দরজাটা খুলে বসব করবার গেছি। হাই রে জীবন, পায়া দণ্ড হারায় লাইলাম। আসলে গাইবি জিনিস তো, হয়তো জিনভূতেরই পাইছে, আবার জিনভূতেরই লয়ে গেছে গা। আর কি করবো, ও ভাইরে বিল্ডিং করে দিব, মনে ঢালান দিব এই জায়গায়। কত স্বপ্ন দীক্ষা লাইছি, ভাইরে স্বপ্ন আর স্বপ্ন দেখবো না। স্বপ্ন দেখে আর কি হইব, আল্লাহ তো এই স্বপ্ন আর পূরণ করতো না। আমার আর কামলা খাটুন লাগবো, আমি ব্যবসা করব। বাবজান, এই ঠান্ডার মধ্যে বই রইছ, শরীর খারাপ হবো। কি হয়েছে তোর? ঘরে চল। আমার যাওয়ার তো হয়ে গেছে, তুমি যা ঘুমাও, আমার ভালো লাগতেছে না, তুমি ঘরে যাও গা। বাবা রে, তোর এই রাইখা আমি ঘরে যাই ঘুমামু, আমার কি ঘুম ধরবো? বাদান ফকির ফকিরই থাকে, ফকির কোনোদিন বাদশা হয় না।
তুমি ঘুমাও কত, তোমার শরীরটা খারাপ করবো, যাও। আমার যাওয়ার তো হইছি। চিন্তা করিস না বাজান, তোর ভাগ্য তোরই আছে, আল্লাহ তোর ভাগ্য ফিরাই দিছে। তুই যে জিনিস নিয়ে চিন্তা করতাছস, পিতলের ঘড়ি। হ্যাঁ, ও বাজান, তুমি চুরি করছো? আরে না বাবজান, আমি চুরি করবো কে? আমি তো চুরের কাছ থেকে চুরি করে লই আইছি। এইবার যাবে কই? পুলার ঘর থেকে কি লইয়া গেল? আমার কিনা সম্পদ পুরানা হিন্দু বিড়া কিনছি, ভাগ্য থাকলে। হাইরে রূপা সোনা, এক সম্পদ কিনা ঘটি পাইছি, আর হিন্দু করে সম্পদ পুরানা বিটা কিনবো। কিন্না কিন্না যদি আরো আল্লাহ মিলায় ঘটি তো পাবই, বড় কলসিও পাইতে পারি। আরে সোনার জোর, সময় কমে নাই, পেটটা আমাদের একটু কামড় দিছে, একটু মরতে আই। শান্তি শান্তি শান্তি, শান্তির উপরে শান্তি। হ্যাঁ, আমার লুডা কই? লুডা কই আমার? হায় হায়, লুডা কই গেল রে? আমার লুডা কই? আমার লুডা কই গেল? আইরে লুডা রে, আমার কিনা সম্পদের লুডা কই গেল? আইরে বাইরে রে, আইরে কি করলাম রে? আমার তো আড্ডি খেসতেছে গালি রে। তুমি আমার ভাগ্যটারে ঘুরাই দিছ। শান্তি। আয়ো বাজার, আজ কইরা বাজার লই আইলি। এই যে বড় ব্যবসা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার বহ এখানে। এনে বসমু। বহ, এটা মালিকের চেয়ার। তুই হবো না বাজার বমু না, এই চেয়ারের মালিক হচ্ছে তুমি। এই গতি তুমি দেখবে, এনে হিসাব কিতাব যা আছে সব দেখবে। আর 4-5টা দোকান নিচ্ছি, ওই ভাড়া তুলবা আর হিসাব নিবা। আচ্ছা, আমি আপনাদের সহযোগিতা করব। আল্লাহর রহমতে তোমার যে বুদ্ধি আছে, এই ব্যবসা বাণিজ্য তুমি চালাইতে পারবা ইনশাআল্লাহ। আমি মানে 100% পারবো। আমি তো মধ্যে ভালো হয়ে গেছি। আর কদিন পরে দেখি আমি দৌড়াইতাছি। যাবা যা, তুই বাড়ি যা, টেনশন করিস না। তাহলে বউ ব্যবসা বাণিজ্য যাও। আয় ঠিক মতো দেখাশোনা কইরো। আমি কিন্তু অন্তহানে বইছি।
অন্য দোকানগুলার ভাড়া ঠিক মতো দেয় তো ঠিক মতো না দিলে আমারে কইও, আমি ওটার ব্যবস্থা করবো। এই যে শুনেন, আপনারে চিনা চিনা মনে হইতেছে। হ আপনার তো চিনা চিনা মনে হইতেছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? আপনি ওই চাচার মেয়ে না, যে পানি বিস্কুট খাওয়াইছিলেন আমারে? হ, কিন্তু আপনার এই পরিবর্তন। হ্যাঁ, আল্লাহ অনেক কিছু দিছে, বাজারে অনেকটি দোকান দিছে, অনেক টাকা পয়সা দিছে। আল্লাহর মতে কোনো কিছুর অভাব নাই। বাজারে দিদার মহাজন করলেই সবাই চিনে। আপনারে তো আমি অনেক মনে মনে খুঁজছি, কিন্তু খুঁজে পাই নাই কোথাও। আপনার এই অবস্থা দেখা আমার অনেক ভালো লাগতেছে, খুব খুশি হয়েছি আমি। আপনি অনেক ভালো মানুষ তো, তাই আল্লাহ আপনার অনেক কিছু দিচ্ছে। জানেন, যেদিন আপনি পানি বিস্কুট খাওয়াইছিলেন সেদিনই আপনার ভালো লাগছিল। সেদিন তো আমার করার কিছু ছিল না। আপনি কইছিলেন না আমি প্রেম করি কিনা? আমাকে প্রেম করার অনেক সময় আমার, কিন্তু মেয়ে পছন্দ হয় না। আর এইবার মনে হয় পছন্দ হয়েছে। এখন আর এইসব প্রেম প্রীতি করে দরকার কি? বিয়ে করে ডাইরেক্ট বউ ঘরে নিলেই তো হয়। হ্যাঁ, এতদিন মন চায় না, এখন থেকে মনের ভিতরে আগ্রহ জাগছে। এখন বিয়েটা কইরেই ফেলাম। ও চাচার শরীরটা কেমন আছে? বাবার শরীর বেশি ভালো না। ভালো না মানে? চাচার লোকে তো আমার দেখা করার লাগে, খুব জরুরি কথা আছে চাচার সাথে। কি কথা? কোন যাব না, গেলেই বুঝতে পারবেন। চলেন বাজারে নিয়ে আপনার কিছু খাওয়াই। না আপনি তো বিস্কুট পানি খাওয়াইছেন আমারে। চলেন। না, এখন আর কিছু খাবো না, আপনি বাড়িতে আইসেন, আমি গেলাম। আসসালামু আলাইকুম চাচা। চাচা আমারে চিনেন নাই চাচা? চেহারাটা কই জানি দেখছি মনে হয়। আমি বললাম দিদার মহাজন। বাজারে ব্যবসা করি, দোকান আছে বাজারে আমার। বসেন বাবা। ওই যে কয়েক বছর আগে আমাদের বাড়িতে কাজ করছিল না, উনি তো সে। ও চিনছি, এক বেলা না খাইয়া খোরাকের চাল বাড়িতে লয়ে গেছিলা। হ চাচা, ঠিকই চিনছেন। কি মনে কইরা এতদিন পরে আমার কাছে আইছো? কিছু তো আমি বুঝতাছি না। শরমের কথা যে কেমনে কই চাচা, কইলে শরম, না কইলে অপরাধ। কও, শরম ভাঙ্গিয়া কও। অনেকদিন ধরে আপনার কাছে একটা অপরাধ কইরা ঋণী হয়ে আছি চাচা। কি এমন অপরাধ করলো? বাবার কাছে ঋণী? আমার কাছে আবার তোমার কিসের ঋণ? বুঝলা কও বাবা, আমি কিছু মনে করব না। কও। চাচা
যেদিন আমি আপনার বাসায় কাজ করতে আইছিলাম, খুব অভাবের তারণে আপনার বাসায় আমি কাজ করতে আইছি। আপনার বাসা থেকে একটা কোদাল আমি না কইয়া চুরি করে নিয়ে গেছিলাম। সেই কোদালি আজকে আমার ভাগ্য খুলে দিছে। ওই কোদালির কারণেই আজ আমি এত বড় মহাজন, অনেক সম্পত্তির মালিক হয়েছি। কিন্তু চাচা, আপনার এই বাসা থেকে কোদাল চুরি করে নিয়ে যে অন্যায় আমি করছি, আপনি না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবো না। এই যে আপনার কোদাল চাচা করে দিতে আইলাম। এই কোদাল তোমার ভাগ্য ফিরাইছে, এতে কোন আমার ক্ষমতা নাই রে বাবা। তুমি অনেক ভালো মানুষ, তাই এতদিন পরে আইছো আমার বাড়িতে ক্ষমা চাইতে। সব আল্লাহর ইচ্ছা। আমি দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। আরেকটা কথা চাচা, আপনি অবৈ দিলে কম। কও কও, আমি কিছু মনে করব না। চাচা, আপনার যদি আপত্তি না থাকে, আপনার মায়াটারে আমি বিয়া করবার চাই। বাবা রে, আমার কোনো আপত্তি নাই, যদি আমার মাইয়া রাজি থাকে। ওরা নিজের মনে করিয়া সরাসরি কথা কই। কি কস না? অবশ্য আপনি যদি রাজি না থাকেন, তাহলে আমি মনে কষ্ট নেব। ভাববো আমি আপনার যোগ্য না, আমি কোনো রাগ হবো না। আপনার লেগে দোয়া করিয়া সোজা চলে যাবো। যে মানুষটারে প্রথম দিন দেখা আমার ভালো লাগছিল, এখন এসেও দেখে ভালোই লাগে, ভবিষ্যতেও ভালোই লাগবে। আলহামদুলিল্লাহ। এই সেই জায়গা, বিস্কুট পানি খাওয়াইছিলাম আর আমার বাড়িতে নিয়ে তোমার অনেক কিছু খাওয়াবো। আলহামদুলিল্লাহ। চলো।